শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। তাহলে আমরা কার দয়ায় বেঁচে আছি বলেন? আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ যদি দয়া মায়া করে আমাদেরকে পৃথিবীর জমিনে যদি না বাঁচাইতেন, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়ে পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইলেন, সে আল্লাহর শুকরিয়াটা পর্যন্ত বান্দা আমরা করতে পারি নাই। আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরও আমরা অন্যের গোলামি করি, অন্যের আলোচনা করি। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইলাম। কার গোলামি? আল্লাহর গোলামির জন্য পাঠাইছে। এটা প্রমাণ কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য পাঠাইলাম। আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করবা। আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, পছন্দনীয়, যখন বান্দা তোমার কপালটা আমি আল্লাহর কুদরতে পায়ে যখন নত করে দেও, আমি আল্লাহর কাছে এতটাই ভালো লাগে, এর চেয়ে ভালো পৃথিবীতে আমি আল্লাহর কাছে আর লাগে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর আমরা যখন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন, তোমার উপর আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি। কি ফরজ করেছেন? নামাজ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজিকে সমস্ত ফাহেশাত থেকে বিরত রাখবেন, অর্থাৎ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবেন। নামাজিকে কিরকম নামাজ হতে হবে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, আর যেভাবে নামাজ সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ আমাদের আদায় করতে হবে। আমরা যদি রাসূলের শিক্ষা নিয়ে নামাজটুকু আমরাও আদায় করতে পারি, তাহলে অবশ্যই নামাজ আমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবেন। কিন্তু আমরা ভালোভাবে আদায় করতে পারি না। ভালোভাবে আদায় যদি করতে পারতাম, সমাজের ভিতরে আমরা সুদ খাইতাম না, খারাপ পথে যাইতাম না, আল্লাহকে গালি দিতাম না। তাহলে বোঝা গেল যে নামাজ আমার হইতেছে না। নামাজ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো যে নামাজের ভিতরে কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা। নামাজের সহি শুদ্ধভাবে তিলাওয়াত যদি আমরা করতে পারি, এক নাম্বার শর্ত নামাজ ভঙ্গে। কারণ এক নাম্বার শর্ত হলো নামাজের অশুদ্ধ তিলাওয়াত। তিলাওয়াত যদি আমার অশুদ্ধ হয়, তাহলে নামাজ হবে না। তাহলে আমার দায়িত্ব আর কর্তব্য কি? যে কোরআন ভালোভাবে আমার সহিভাবে তিলাওয়াত করতে হবে। তিলাওয়াত করেই আমার নামাজ আদায় করতে হবে। শুধু সহি শুদ্ধভাবে তিলাওয়াত করে নামাজ হবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামদেরকে রুকু দিতে শিখাইছেন, সেইভাবে রুকুটাও আপনার ওইভাবে দিতে হবে। সিজদা যেভাবে শিক্ষা দিয়েছেন, ওইভাবে আমারও সিজদা দিতে হবে।
তাহলে আপনার আমার নামাজটা সহি হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর গোলামির জন্য পাঠাইছে। কিভাবে করব, কি তরিকায় করব? বলা হয়েছে আল্লাহর হুকুম, নবীর তরিকা, এই দুটো জিনিসের মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর পরিচয় লাভ করব। কোরআন আল্লাহর কাছে অনেক দামি। কোরআন যদি আমরা ধরতে পারি, কোরআন যদি আমরা মানতে পারি, রাসূলের তরিকা আদর্শ যদি আমরা মানতে পারি, তাহলে আমরা সফল কাম হব। দেখেন, শয়তান আমাকে 24 ঘন্টায় ধোঁকা দিয়ে চাই জাহান্নামে নিতে। একজন দরবেশ রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকে দেখেন যে শয়তান খুব কান্নাকাটি করতেছে। তে দরবেশ জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদতেছে কেন? তোমার কাঁদার কারণ কি? তো শয়তান বলতেছে যে দরবেশ, আমি একজন নামাজিকে, একজন মুসলমানকে আমি গুনাহ করাইতে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছিলাম, কিন্তু জাহান্নামের দ্বার প্রান্তে যাওয়ার পরেও বান্দা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছে, আল্লাহ তাকে মাফ করে জান্নাতবাসী করে দিয়েছে। এত দীর্ঘ সময় ধরে আমি তাকে জাহান্নামবাসী করেছিলাম, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর কাছে যখন কাজ তওবা করেছে, তবে নাসুহা করেছে, আল্লাহ পাক তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করে দিয়েছে। এর জন্য আমি কাঁদতেছি, এর জন্য সে কাঁদতেছে। কিছুদিন আবার দরবেশ যখন ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, আবারও শয়তান দেখে ওই রাস্তার মধ্যে খুব হাসতেছে, খুব আনন্দ ভোগ করতেছে। দরবেশ আবার জিজ্ঞাসা করে, শয়তান, এতদিন পর্যন্ত তুমি কাঁদতেছিলা, আর আজকে তুমি রাস্তার মধ্যে তো হাসতেছে কেন? তোমার হাসার কারণ কি? শয়তান আবার বলে, আমি তো একজন মুমিন বান্দাকে গুনাহ করাইতে জাহান্নামে নিতে চাই। এতদিন পর্যন্ত আমি গুনাহ করাইয়া জাহান্নামে নেওয়ার আমি ইচ্ছা করেছিলাম, কিন্তু বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে চলে আসে। এইভাবে তো বান্দাকে কখনো জাহান্নামে নেওয়া যাবে না। আমার মাথার ভিতর একটা প্ল্যান, বুদ্ধি চলে আসছে, কি করা যায়? আমার বুদ্ধিটা হলো, আল্লাহর একটা বান্দাকে যদি ওই নেকের কাজটার উপরে, যদি গুনার কাজটার উপরে যদি নেকের একটা লেবেল লাগাই দিতে পারি, এই নেকের কাজটা বান্দা যতদিন করবি, বান্দার নেক মনে কইরা করবে। গুনার কাজটাকে নেক মনে করা যতদিন পর্যন্ত করবি, বান্দা আল্লাহর কাছে কখনো তওবা করবে না। দেখেন বুদ্ধিটা কি, যে গুনার কাজের উপর নেকের লেবেল লাগাই দিছে, এখন আর গুনাহ মনে হয় না। যেমন মনে করেন আমরা বিল্ডিং ঘর করি না, হ্যাঁ, দেখবেন বিল্ডিং ঘর করার পর যখন প্লাস্টার লাগায় দেয়, তখন আর ইটগুলো দেখা যায়, ইটগুলো আর দেখা যায় না, প্লাস্টার করে লেছে। তখন ভালো ইটও যেরকম, খারাপ ইটও এরকমই হয়ে গেছে। এই যে গুনার উপরে যখন নেকের লেবেল লাগায় দিল, এখন এই গুনাহটা যারা করতেছে, নেক মনে করে গুনাহটা করতেছে, কিন্তু গুনার উপর সে তওবা ইস্তেগফার করে না, সে এইভাবেই মরে যায়। আর মরে যাওয়ার পরে বান্দা জাহান্নামে চলে যায়। এই জন্য আমি আজকে হাসতেছি, খুব আনন্দ ভোগ করতেছি। আর শয়তান আপনার আমার প্রকাশ্য দুশমন, আল্লাহ কোরআনই কইছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে শয়তান থেকে আমাদের বাঁচার উপায় কি? আমাদের এলেম হাসিল করতে হবে। যতটুকু এলেম শিখলে
আমরা শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারি, ততটুকু ইলম প্রত্যেকটা নারী পুরুষের উপর ফরজ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সবচেয়ে বড় পীর ছিলেন। রাতের আধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে ইবাদত করতেছিলেন, ওই মুহূর্তে শয়তান গিয়ে হাজির। দেখেন কি সুন্দর ধোঁকা দেয়। দেখেন আব্দুল কাদের জিলানী যখন ইবাদত করতেছিলেন, শয়তান ওই মুহূর্তে গিয়ে হাজিরা দেয়। আব্দুল কাদের জিলানী, তুমি যে এত ইবাদত করো, আল্লাহকে ডাকা ডাকি করো, তাসবিহ তাহলিল করো, মহান মাওলাই কারীম তোমার ইবাদত কবুল করেছেন, তোমার আর ইবাদত করা লাগবে না। আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে পাঠাইছেন তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। আব্দুল কাদের জিলানী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি যে শয়তান আমি ভালো রকম জানি, যাও আমার থেকে সরে যাও। প্রথমবার ধোঁকা দিয়ে ফালতে পারে নাই, দ্বিতীয়বার আবারও ধোঁকা দিয়েছেন আব্দুল কাদের জিলানী। তুমি যে ইবাদত করেছো ওই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর ইবাদত করা লাগবে না। জান্নাত থেকে আমাকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য, তুমি আর ইবাদত করা লাগবে না। আবারও বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনবার এরকম ভাবে শয়তান আব্দুল কাদের জিলানীকে ধোঁকা দিয়েছেন, ধোঁকা দিয়ে পালতে পারে নাই। চতুর্থবার একটা নেক্সট সুরতে ধোঁকা দিয়েছেন। দেখেন নেক্সট সুরতে ধোঁকাটা কি দেয়। আব্দুল কাদের জিলানী, আজকে তোমার ইলম থাকার কারণে আমার ধোঁকা থেকে তুমি বাঁচতে পারলা। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, না রে শয়তান, আমি ইলমের কারণে শুধু তোমার ধোঁকা থেকে বাঁচতে পারি নাই, আল্লাহ পাক আমার সিনার ভিতরে ইলম দেওয়ার কারণে তুমি যে শয়তান, এই শয়তান আমি বুঝতে পেরেছি। আল্লাহ আমাকে বুঝার মতো ক্ষমতা দিয়েছেন, কারণ দুনিয়াতে যত নবী আসছে আল্লাহ পাক কোন নবীর কাছে এরকম ওহী আসে নাই যে তোমাদের ইবাদত কবুল হয়ে গেছে, তোমার ইবাদত করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, দান সদকা করা লাগবে না, কবুল হয়ে গেছে, এরকম কোন ওহী আর আসে নাই। নবীদের বেলা যেহেতু আসে নাই, তাহলে আমার কাছে এরকম ওহী আসবে না। আল্লাহ পাক আমার ইলমের দ্বারা আমার এটা জানতে পারলাম। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ আমাকে ইলম দিয়েছে দিকে আমি জানতে পারছি তুমি যে শয়তান, কারণ আল্লাহ পাক দুনিয়াতে এরকম ভাবে কখনো ওহী পাঠান নাই। যদি নামাজ মাফ করতেন আল্লাহ পাক সর্বপ্রথম নবীজির নামাজ মাফ করতেন। সারা রাত্র দাঁড়াইয়া আমার নবী নামাজ পড়তেন, আল্লাহর কাছে মুনাজাতে দোয়া করতেন, পা পর্যন্ত ফুলায় ফেলতেন। এ পর্যন্ত আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, নিসফাহু কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীজি আমার, আপনি সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ার দরকার নাই, রাতটাকে আপনি 3টা ভাগ করে নেন। একটা ভাগ আপনি ইবাদত করবেন, আরেকটা ভাগ আপনি উম্মতের জন্য ফিকির করবেন, আরেকটা অংশ আপনি রাত্র যাপন করে আপনি বিশ্রাম করবেন। 3টে ভাগ করেন। সারা রাত্র নামাজ পড়ার দরকার নাই। যেই নবীকে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে মাপ দেয় নাই, আমি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ কখনো দিবে নাই। আল্লাহ পাক আমাকে ইলম দেওয়ার কারণে তোমার ধোঁকা থেকে আমি বাঁচতে পারছি, নালে বাঁচতে পারলাম না। শয়তান ভাবছিল যদি ইলমের এরকম একটা গৌরব দেখাইতে পারি, আর যদি আব্দুল কাদের জিলানী বলে হ্যাঁ আমি ইলমের গৌরবের কারণে তোমার কাছ থেকে বাঁচতে পারলাম, তাহলে তার ইলম সব শেষ হয়ে দেবো। দেখেন গৌরব অহংকার করে না, গর্ব অহংকার করে না অনেকেই, বেটা আমার বেটা ইলম কম আছে, আমার কি যোগ্যতা কম আছে নাকি? মানুষ অনেক সময় এরকম অর্থ সম্পদ টাকা পয়সা সন্তানাদি নিয়ে এরকম গর্ব করে যে আমার কি তোর চেয়ে কম আছে। বেটা অহংকার গর্ব কেন করব? এটা কখনো করবেন না। আল্লাহ পাক যখন মালাকুল মউত পাঠায় দিবে, মালাকুল মউত পাঠানোর সাথে সাথে আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। মুতকাসিন কুল্লু নাসিন শারবুন, মুতকাসিন কুল্লু নাসিন শারবুন,
কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে যত প্রাণী পাঠাইছেন আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কেউ থাকতে পারবে না। দাউদ নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কামরে একদিন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দাউদ নবী পয়গম্বর সালাম দেওয়ার সাথে সাথে দাউদ নবী পয়গম্বর বলেন তুমি কে? তোমাকে তো আমি চিনি না, আমার অনুমতি ছাড়া তুমি আমার কামরার ভিতরে প্রবেশ করলা। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে পৃথিবীর কোনো ঘরের মধ্যে ঢুকতে হলে আমার অনুমতি লাগে না। দাউদ নবী পয়গম্বরই জানতে বাকি নাই তুমি যে মালাকুল মউত। বললেন হ্যাঁ আমি মালাকুল মউত। কেন আসছো? যা আপনাকে নিতে আসছি, আমি তো এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত না। মালাকুল মউত ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার আগে দুনিয়াতে যত নবী আসছে, আল্লাহ পাক যত রাসূল দুনিয়াতে পাঠাইছে, আপনি বলেন তারা কি দুনিয়াতে আছে? বলে না, তারা দুনিয়াতে নাই। আপনার বাবা কি দুনিয়াতে আছে? না, তারাও দুনিয়াতে নাই। আপনার পরিবার পরিজন তারা কি দুনিয়াতে আছে? বলে না, তারাও তো দুনিয়াতে নাই। তারা যেরকম ভাবে হঠাৎ করে চলে গেছেন আপনি যেরকম ভাবে চলে যাবেন। আপনি কি তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করেন নাই? যে আপনার তো চলে যাইতে হবে, আপনি কি এই উপদেশ গ্রহণ করেন নাই? উপদেশ গ্রহণ করেন, মরতে হবে একদিন আপনা আমার। কিসের অহংকার, কিসের মানুষকে ঠকাইতেছি, কিসের মানুষকে আমরা ধোঁকা দিচ্ছি? বাবা মৃত্যুর কথা একবার স্মরণ করেন। এই মৃত্যু একদিন আপনা আমাকে এই দুনিয়ার চাকচিক্য সব কিছু ভুলিয়ে দিবে, কিচ্ছু সাথে নেওয়া যাবে না। নেওয়া যাবে কি? কেউ আপনা আমার আপন হবে? কেউ আপন হবে না। আপনার কলিজার টুকরা আপনার পর হয়ে যাবে, কেউ আপন হবে না। এই জন্য মৃত্যুর আগে আল্লাহ আপনা আমাকে আল্লাহর পরিচয় শেখার জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছে। কিভাবে নামাজ পড়বেন, কিভাবে আপনি রোজা রাখবেন, কিভাবে নামাজ শিক্ষা করবেন, আল্লাহ শুধু কোরআনে মিসকল দিছে। আপনি মিসসালাহ, আল্লাহ শুধু কোরআনে অতটুকু বলে দিয়েছেন। আকিমিসসালাহ বলে আল্লাহ বলেছেন বান্দা তুমি নামাজ কায়েম করো। এই নামাজটা কিভাবে আমরা আদায় করব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন। এরকম ভাবে আস্তে আস্তে আমাদের উস্তাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে নামাজটা যদি আপনি আমার সহিভাবে পড়তে পারি আল্লাহ তাআলা খুশি হবে। আল্লাহ যদি খুশি হয়, খুশি হয়ে বান্দাকে জান্নাত দিবে। কই দিবে? জান্নাত। কর্মচারী যদি মালিককে খুশি করতে পারে, মালিক তার প্রতি যদি খুশি হয়, ওই কর্মচারী যা চায় তাই দিতে বাধ্য হয়, তা দিতে বাধ্য হয়। তাহলে আল্লাহ ওয়ালা হতে হইব। আল্লাহ ওয়ালা খারাপ? এর আগে একটা এক্সাম্পল বুঝেন। যারা নাকি লিস্কা চালায়, নাম জানেন না, ডাক দেন কি ওই লিস্কাওয়ালা, লিস্কাওয়ালা ভাই দাঁড়ান দাঁড়ান, কি কন লিস্কাওয়ালা বলেন কে? তার নাম কি লিস্কাওয়ালা? হ্যাঁ, হয়তো আব্দুর রহমান, না হয় আব্দুল সাত্তার, না হয় আব্দুল জব্বার, না হয় আব্দুল মালিক, এরকম নাম হয়তো তার হবে। কিন্তু আমরা ডাকি কি ও রিস্কাওয়ালা ভাই, রিস্কাওয়ালা ভাই দাঁড়ান দাঁড়ান। ওই ব্যক্তি যেরকম ভাবে লিস্কার সাথে সম্পর্ক থাকার কারণে লিস্কাওয়ালা হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চলাফেরা কথাবার্তা লেনদেন সব যখন আমি আল্লাহর জন্য হয়ে যাবে, তখনও তুমি বান্দা আল্লাহওয়ালা হয়ে যাইবা। যে যেটার সাথে সম্পর্ক থাকে এটাই হয়ে যা, এটাই হয়ে যা। কলাই মাথায় করে নিতেছে বলে ওই খোলাওয়ালা, খোলাওয়ালা দাঁড়ান। তাহলে আল্লাহওয়ালা তাকেই বলে। আমার জবান যদি পবিত্র থাকে, আল্লাহকে ডাকতে ডাকতে আমার জবান যদি পবিত্র হয়ে যায়, আমি হাত দিয়ে যা কিছু ধরবো সব আল্লাহর হুকুমে ধরবো, আল্লাহর হুকুমে বাহিরে ধরবো না।
আমি হাইটা যত জায়গায় যাব আল্লাহর হুকুমে যাব, আল্লাহর হুকুমের বাহিরে আমরা যাব না। আমি যা তাকিয়ে দেখব আল্লাহর হুকুমের ভিতরে যা আছে সব কিছু আমরা তাকিয়ে দেখব, এর বাহিরে আমরা দেখার চেষ্টা করব না। যদি আল্লাহর হুকুমের নবীর তরিকে আমরা যাওয়ার চেষ্টা করি, কখনো আল্লাহ ওয়ালা হতে পারবে না। তাহলে আল্লাহ ওয়ালা যদি হতে হয়, আল্লাহ বলেছেন বান্দা তুমি রাসূলের আদর্শ গ্রহণ করো। আল্লাহ কোরআন একটা আয়াত বলে দিয়েছেন, কুল, নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন আপনার উম্মতের আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, আপনি রাসূলকে যেন অনুসরণ করে, আপনার আদর্শ যেন সে লালন পালন করে। ফাত্তাবিউনি মানে রাসূলের আদর্শ। এটা আবার কি আদর্শ? কি এটা আমরা অনেক সময় বুঝি না। এদিকে খেয়াল করেন, ওরা আসে বসুক, আপনার এদিকে চান, তাহলে ফাত্তাবিউনি, আল্লাহ বলেছেন আপনি রাসূলের আদর্শ ইত্তেবা যেন করে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি মসজিদে নামাজ পড়তে ঢুকবেন, 5টা আদব আছে, সুন্নত আছে। কয়টা বলেন? বলেন, কিছু আদব সুন্নত শিখেন। ওয়াজের ময়দানে তো সবাই আলোচনা করে, কিছু শিখার চেষ্টা করি আমরা, তাই না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে যখন ঢুকবা তখন 5টা সুন্নত আদব আছে। 1 নাম্বার হলে দুরূদ শরীফ পড়বেন, আরেকটা হলো আপনি একটি দোয়া পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, ডান পায়ে ঢুকবেন, ইতিকাফের নিয়ত করবেন। এটা একসাথে বলা যায় দোয়াটা, আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ দুরূদ শরীফ একসাথেই বলা যায় সংক্ষিপ্ত আকারে। দেখেন কি আদর্শ আপনি আমাকে শিক্ষা দিচ্ছে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলো তুমি। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি গুনার সাগরে ছিলাম, আমি এখন পবিত্র হয়েছি, ওযু করেছি, আল্লাহ তোমার রহমতের দরওয়াজাটা আমি গুনাহগারের জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ। আপনি কোথায় ঢুকতেছেন? পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জায়গা মসজিদ। দোয়া পড়লেন, ইতিকাফের নিয়ত করলেন, আবার বের হতে 5টা সুন্নত আদব আছে। আবার বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আপনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বাম পাও দিয়ে বের হলেন, ডান পাও দিয়ে ঢুকলেন। এই আদব সুন্নতগুলো রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে। এভাবে যুগে যুগে আস্তে আস্তে আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে, আমি আমার ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি, আমার ছাত্র তার ছাত্রদেরকে শিক্ষা দিবে। এরকম রাসূলের একটা আদর্শ সুন্নত যদি আমরা এই বর্তমান দুনিয়ার ফিতনা ফাসাদের সময়ে জারি করতে পারি, আমল করতে পারি, হতে পারে এই একটা সুন্নতের আমলে আল্লাহ পাক আপনা আমাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায়া জান্নাতবাসী করে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা কি অসম্ভব কিছু? আল্লাহ পাক যেন আপনা আমাকে আল্লাহর হুকুম নবীর তরিকা, এই দুইটার বাহিরে কিচ্ছু নাই। আল্লাহর হুকুম নবীর তরিকা আলেমদের কাছে যাই না, বুঝা আমল করার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আপনা আমার প্রত্যেকেরই আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।